গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি করতে চলেছি আমার ছাদের ট্যুর। মানে আমি যেখানে থাকতাম আগে, মানে এখন নিচে শিফট হয়ে গেছি। তো আগে আমি যেখানে থাকতাম, তো সেখানে যে ছাদ ছিল, সেই ছাদে আজকে আমি একটা ট্যুর করব। তো এখন আমি এই ছাদে এসেছি জামা কাপড় মেলতে। তো এই হলো জামা কাপড়, তো এগুলো মেলতে এসেছি। সো এইগুলো তো পরে মেলবো, ঠিক আছে। আগে আমি দেখাবো আমার ছাদের ট্যুর। তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ছাদের ট্যুরটা। তো এই হলো আমার ছাদের ট্যুর, গাইস, এই দেখো। সো এটা হলো মেন গেট, বেসিক্যালি এটা মেন গেট। আর এই পুরো দিকটা হলো, দেখো, আমাদের ছাদ, ঠিক আছে। মানে এখন ওখানে জামা কাপড় মেলা রয়েছে, তাই এখন তো ভালো লাগছে না, বাট মানে যখন ফাঁকা থাকে না, তখন একটু দেখতেই আলাদা রকম লাগে। আর গাইস দেখো, মানে এদিকটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন, গাইস, পুরো চেঞ্জ হয়ে গেছে, সব পুরো চেঞ্জ। তো সবার প্রথমে আমি ছাদে যে জিনিসটা দেখাবো, এটা হচ্ছে না, এ দেখো পাখির খাঁচা। লিটারালি এখানে পাখির খাঁচাও আছে, দেখো, এই দেখো। এই দুটো পাখি না ছোটো, মানে আগে থেকেই দেখছি এরকমই। আর ওপরেও আরেকটা আছে, দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ওপরে একটা, আর এই দুটো, এই একটা আর ওই একটা, দেখো, মানে দুটোই একদম ছোটো। এগুলোকে কি, কোন পাখি বলে আমি জানি না, বাট মানে যা দেখতে কিউট লাগে দেখতে এগুলোকে। আর ভেতরে দেখো পাখির বাচ্চাও আছে, তো সবে হয়েছে। এইটাও তো গেল না, একটা ছোট্ট জিনিস যেটা আমাদের ছাদে না আগে থেকেই রয়েছে। বেসিক্যালি যখন লকডাউনের টাইম ছিল, তখন থেকে এই পাখিগুলো ছিল এখানে। প্রথমে না এখানে পায়রা ছিল, তো পায়রা মারা গেছিলো, তো তারপর এই পাখিগুলো এসছে, যেগুলো এখনও আছে। আর যেসব জিনিস দেখানোর বিষয়, সেগুলো হচ্ছে না এই ঘরগুলো। দেখো, এই যে ঘরটা আছে, এই ঘরটা, এটাকে না মানে এখন একটু উঁচু করানো হয়েছে। মানে এটা আগে একটু নিচু ছিল, এই দিকটা পুরো ছাদ ছিল, যেখানটা সিমেন্টের দেখো একটা লেয়ার রয়েছে, ওটা আগে না ছাদ ছিল, ঠিক আছে, ওই অবধি ছিল। তো এখন কিছু মানে 1 বছর হয়েছে, 1 বছর তারও আগের বছর, মানে 2 বছর হয়েছে। তো এই 2 বছরের মধ্যে দেখো পুরো চেঞ্জ হয়েছে, মানে আর একটু উঁচু হয়ে গেছে। তো এই উঁচু হওয়ার পর না, মানে কী হয়েছে সেটা আমি বলছি। তো যখন উঁচু হয়েছে এটা, তো উঁচু হওয়ার পর এই দিকটা পুরো ঢেকে গেছে, মানে সমান হয়ে গেছে। দেখো গাইস, আগে যারা এই ছাদটা নিচু ছিল, এখন একটু উঁচু হয়ে গেছে, গাইস দেখো। তো এটাও না আমার বাড়ির পাশে একজনের ছাদ, সব দেখো, মানে আগে কত নিচু ছিল আর এখন কতটা উঁচু হয়ে গেছে। আর সব থেকে না মেন বিষয় হচ্ছে, আমাদের ছাদে দুটো জিনিস রয়েছে যেটা এখনও না সেমই রয়েছে, মানে না তোর কোনো চেঞ্জ হয়েছে আর নাই কিছু হয়েছে। সেগুলো হচ্ছে না এই নারকেল গাছ। গাছ দেখো, এই নারকেল গাছটা না, মানে এই বাড়ির আসলে এখানে যারা থাকে তাদের নারকেল গাছ, বাট এটা যখন লম্বা হয়েছে, তখন এটা আমাদের মানে ফ্ল্যাটের, আমাদের ছাদের সাথে পুরো অ্যাটাচ হয়ে গেছে। এই একটা আর ওই একটা, গেছে এই একটা আর ওই একটা, এই দুটোই না ছোটোবেলা থেকে দেখছি, এই দুটোই। তো এই দুটোর কোনো চেঞ্জেস নেই। আগে একটু নিচু ছিল, বেসিক্যালি যখন অনেক ছোটো ছিলাম, তখন তো আমি বুঝতাম না বিষয়টা। তো মানে একটু ছোটো ছিল গাছগুলো, বাট আস্তে আস্তে না এগুলো বড়ো হয়ে গেছে, ঠিক আছে। মানে লকডাউনের টাইম থেকে দেখছি বড়ো একদম। আগে এখানে অনেক নারকেল আমরা পেয়েছি, আবার মনে পারবো এই গরমেও। তো গরমকালটা আসলে পরে আর একটু ভালো লাগবে, কারণ গরমকালে আমি সবাই এখানেই থাকি, সবাই মিলে দেখা হবে। আর এই দেখো হাওয়া, দেখো গাইস, পুরো হাওয়া, একদম মারাত্মক লেভেলে হাওয়া চলছে, মারাত্মক লেভেলে হাওয়া চলছে লিটারালি। আর দেখো, আমি না এসছি না দীঘা থেকে, মানে এই কদিন দীঘায় গেছিলাম, কালকেই ফিরেছি। তো কালকে ফিরে আজকে ব্লগ শ্যুট করছি। তো এমনিতেই না মোটেও না, মানে তেমন আমার অবস্থা নেই এখন যে কোনো ভিডিও বানানোর, বাট আমি ধীরে ধীরে ভিডিওটা বানাবো। আর কী আর বলবো, ধীরে ধীরে আস্তে আস্তে ভিডিওটা চলবে। আর যদি কিছু দেখানোর থাকে তো আরও কিছু দেখাবো। তো বেসিক্যালি আমার এই চ্যানেলটা আমি বানিয়েছি না ভ্লগিংয়ের জন্য। আমার ডেলি লাইফ ভ্লগিং, আমার ট্রাভেল ভ্লগিং যা যা আছে, আমি সব এর মধ্যেই করবো, ঠিক আছে, সব, মানে যা যা আছে এভরিথিং। আর এই দেখো, এখানে গাছ আছে কিছু, আগে অনেক গাছ ছিল, বাট
বাট এখন এইটুকুই হয়েছে। এগুলো কী গাছ যায় না, বাট দেখো ভাই এটা তো লম্বা ছিল, এটা কেটে ছোটো হয়ে গেল কী করে জানি না, যাওয়ার আগে তো লম্বাই ছিল এটা। সো আজকে আমি এখানে না শেষ করছি আমার ভিডিও। মানে আমাদের ছাদে বেসিক্যালি তেমন কিচ্ছু দেখানোর নেই আর। আমি এখন জামা কাপড় মেলবো। তো লিটারালি বলছি, আমি এই চ্যানেলটা বানিয়েছি না অনলি ফর না ব্লগিং। এই চ্যানেলে আমি শুধু ব্লগিং করব, আর ট্রাভেল হোক, আমার ডেলি লাইফ হোক, ফুড হোক, যা হোক, সব কিছুর ব্লগিং এই চ্যানেলেই আমি করবো। আর দেখি যে এক বছরের মধ্যে আমি কতটা সাবস্ক্রাইবার করতে পারি আমার নিজের চ্যানেলে। তো আজকের মতো এতটাই থাকুক। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে বেল আইকন ক্লিক করে অলের অপশান সিলেক্ট করে দিও। এই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।